মালিক খাবে তো শ্রমিক খাবে না, তা হবে না, তা হবে না। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খাবে শ্রমিকের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আশাফুল ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গার্মেন্টস ফেডারেশনের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আশাফুল ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নয়ন ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, লাভলি আপার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। হাবিব হত্যার বিচার, হাবিব হত্যার বিচার, হাবিব হত্যার, করতে হবে, হাবিব হত্যার বিচার, করতে হবে, করতে হবে, হাবিব হত্যার বিচার, করতে হবে, করতে হবে। দুনিয়ার মজদুর, এক হও, এক হও, দুনিয়ার মজদুর, এক হও, এক হও। কোথায় কোথায় শ্রমিক চাটাই, চলবে না, চলবে না, কোথায় কোথায় শ্রমিক চাটাই, চলবে না, চলবে না। যেই হাতে শ্রমিক মারে, সেই হাত ভেঙে দাও, যেই হাতে শ্রমিক মারে, সেই হাত ভেঙে দাও। আমার ভাই হাবিব মরলো কেন, জবাব চাই, জবাব চাই, আমার ভাই হাবিব মরলো কেন, প্রশাসন জবাব চাই, দুনিয়ার মজদুর, এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর, এক হও লড়াই করো, মালিক খাবে তো শ্রমিক। মানববন্ধনের একটা ব্যবস্থা করেছি, হ্যাঁ, সে উপলক্ষে মেন উপলক্ষ হয়েছে নীলফামারী উত্তরা ইপিজেড এলাকায় কারখানার শ্রমিক হাবিবুর রহমানকে নৃশংসভাবে গুলি করে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল। রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের 5 দফা দাবি এর মধ্যে রয়েছে। প্রথম দাবি হলো হাবিব হত্যার ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় নম্বর, নিহত শ্রমিকের পরিবারকে এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয় নম্বর দাবি হলো আহত শ্রমিকদের সুচিকিৎসা পুনর্বাসন সহ ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর, বন্ধ হওয়া কারখানাগুলো দ্রুত চালু করে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও চাকরির নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। 5 নম্বর, শ্রম আইন অনুযায়ী ইপিজেডের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। হ্যাঁ আপা, আজকে আপনারা যে মানববন্ধন এটা করতেছেন, মানে পরিচালনা করতেছেন, এটা কি উপলক্ষে? এখানে নীলফামারী উত্তরা ইপিজেড এলাকায় কারখানার শ্রমিক হাবিবুর রহমানকে নৃশংসভাবে গুলি করে হত্যা করার প্রতিবাদে আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনারা যে এখানে দাবিগুলো উঠাইছেন রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের, আপনাদের কি দাবি? 5 দফা দাবি। আমাদের 5 দফা দাবি হইল, 1 নম্বর দাবি হইল হাবিব হত্যার ঘটনা অবিলম্বে নিরপেক্ষ মানববন্ধন হলো নীলফামারী উপজেলা ইপিজেড এলাকায় কারখানায় শ্রমিক হাবিবুর রহমানকে নৃশংস গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন মিছিল। রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে আমরা 5 দফা দাবি রেখেছি। 1 নম্বর দাবি হইল হাবিব হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর দাবি হলো নিহত শ্রমিকদের এক পরিবারকে এক জীবনে আয়ের পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিকদের সুচিকিৎসা পুনর্বাসন সহ ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর দাবি হলো বন্ধ হওয়া কারখানাগুলো দ্রুত চালু করে শ্রমিকদের বকেয়া পরিশোধ চাকরি নিশ্চয়তা করতে হবে। 5 নম্বর দাবি হলো শ্রম আইন অনুযায়ী ইপিজেডের শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে। ফেডারেশনের দাবি যে 5 দফা কী কী দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন ভাই? আচ্ছা, আমি বলি, এটা নীলফামারী উত্তরা ইপিজেড এলাকায় কারখানার শ্রমিক হাবিবুর রহমানকে নৃশংসভাবে গুলি করে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের 5 দফা দাবি রয়েছে। 5 দফা দাবির মধ্যে প্রথম দাবি হলো হাবিব হত্যার ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় নম্বর দাবি হলো নিহত শ্রমিকের পরিবারকে এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন হলো আহত শ্রমিকের সুচিকিৎসা পুনর্বাসন সহ ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর, বন্ধ হওয়া কারখানাগুলো দ্রুত চালু করে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ
পরিশোধ ও চাকরির নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। 5 নম্বর, শ্রম আইন অনুযায়ী ইপিজেডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। আর তার মধ্যে আর কথা হলো, এখনও আমাদের যে শ্রমিকগুলো আছে অনেক দাবি এদের সুফল পাচ্ছে না। প্রশাসন যেভাবে মানে আমাদের শ্রমিকদেরকে গুলি করতেছে, সেভাবে আসলে শ্রমিকরা আমার নিরাপদ না। আমি চাই আমাদের দেশের যে শ্রমিকের অর্থনীতিতে চাকা ঘুরে দেশের অর্থনীতি সচল থাকে, আর আজ দেখা যাচ্ছে সেই শ্রমিকের উপরেই নির্যাতন, এবং কি রাস্তাঘাটে বা শিল্প কল কারখানার ভিতরে শ্রমিকের উপরে নির্যাতন, কিন্তু রাস্তায় শ্রমিক নিরাপদ না। আমরা এই যে দেখেন একটা হাবিবের একটা কথা, সে 2 মাস ধরে বকেয়া বেতন তার মালিকের কাছে পড়ে আছে। এই বকেয়া মজুরি চাওয়ার কারণেই কিন্তু আজকে তার জীবন দিতে হবে। আর জানি না আর কত আমার শ্রমিক ভাই বোনদেরকে এভাবে জীবন দিতে হবে। আমরা চাই দেশের যে অর্থনীতির টাকায় আমার দেশের অর্থনীতি হয়, যে শ্রমিক যে টাকায় আমাদের দেশ চলে, যে শ্রমিকের টাকা দিয়ে 80% ইনক্রিমেন্ট আছে আমাদের বাংলাদেশে আসে, আজকে সেই শ্রমিকেরই অধিকার নিশ্চিত নাই। আর আমরা সবসময় আমরা শ্রমিক সংগঠনে যারা আছি, আমরা শ্রমিক নেতৃবৃন্দ যারা আছি, সবসময় আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের যে দাবিগুলো আছে দ্রুত মেনে নেওয়া হয় জানে। আর প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর যেন এভাবে আমার শ্রমিকের উপর একটা গুলিও চালানো না হয়। এই জন্য আপনি কি বিচার চাচ্ছেন এখন? এজন্য যারা এই বিচারের যে এই গুলি করছে, যে প্রশাসন হোক যে হোক, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর জানি আমার শ্রমিকের লাশ একটাও লাশ রাস্তায় না পড়ে। ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। রহমানুর রহিম, আমি মোহাম্মদ দুলাল মিয়া, সভাপতি রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশন গাজীপুর জেলার। আজকে বুক করা দুঃখ নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করতে পেরেছি, তাই বললে নিজেকে ধন্য মনে করছি। আমাদের এই দেশে 2টি কথা চিরন্তন সত্য। এক হইল এই দেশ মুক্তিযোদ্ধারা শাসন করে গেছে, ওনাদের মাধ্যমে আমরা আজকে স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারতেছি। 2, এই দেশের অর্থনৈতিক আমাদের শ্রমিক ছাড়া যে কোনো সরকার এই দেশের অর্থের কথা বলে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সকল কিছু অবদান আমাদের শ্রমিকের। এই দেশের সকল প্রশাসন সহ যত বেতন কোথায় থেকে আসে, আমাদের শ্রমিক থেকে আসে। বিদেশি লিমিটেড আর শ্রম আইনে বা শ্রমিকের গ্রামে এই দেশের অর্থনৈতিক চাকা ঘুরে। আর আজকে আমাদের এই শ্রমিক দেশে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, মৃত সব ক্ষেত্রেই শ্রমিকরা দেখা যায়। ইহার কারণ আমাদের প্রশাসনের কিছু ব্যর্থতা। বাইপাস একটা ফ্যাক্টরি র লিমিটেড, এখানকে কিছু শ্রমিক আমাকে অভিযোগ করছে যে মেয়েদেরকে বাসায় দেয় পুলিশ মারছে। এরকম অনেক ফ্যাক্টরিতেই এরকম অভিযোগ, অন্যায় অত্যাচার প্রশাসন করছে। তার কারণ একটাই, যে শ্রমিকরা বর্তমান অনেক ফ্যাক্টরিতে গেঞ্জাম টাকা গেলেও তারা কথা বলতে পারতেছে না প্রশাসনের লেগে। রাস্তার নামলেই প্রশাসন তার লাঠি চার্জ করে, টিয়ার গ্যাস, কাঁদানি গ্যাস, গরম পানি দেওয়ার পরে শ্রমিকরা এই নির্যাতন শিকার। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, অবিলম্বে এই শ্রমিক নির্যাতন বন্ধ করুন, শ্রম আইন সচল করুন, শ্রম আইনে যা উল্লিখিত আছে তা বাস্তবায়ন করুন। আমরা যাতে আর কখনো এরকম হত্যা মানববন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করতে না হয়। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজ থেকে আমরা এরকম প্রতিবাদে নামবো। আমাদের একটা শ্রমিক যাতে নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত না হয়, আমরা সকল সংগঠন একত্রিতভাবে আমরা রাস্তায় নামবো। আমাদের যাতে একটা শ্রমিকেরও প্রাণ না দিতে হয়। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এলাকাবাসীকে আমি উদ্দেশ্য করে বলছি, আজকে গাজীপুরে শিল্প কারখানা একটা বড় জোন। আমাদের এই শ্রমিক যদি গাজীপুরে না থাকতো আপনারা কী করতেন? অতএব আপনারা যে কোনো দলের হোক, সাধারণ মানুষ হোক, আমাদের শ্রমিকের পাশে থাকবেন। এই শ্রমিকের দ্বারা আজকে আমরা 5 তলার বাড়ির মালিক, 5টা গাড়ির মালিক,
কোটি কোটি টাকার মালিক কার অবদান? শ্রমিকের অবদান। সরকার টিকিয়েছে কার জুড়ে? শ্রমিকের জুড়ে। আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের বাংলাদেশের শ্রমিক যদি এক সপ্তাহ কাম বন্ধ করে দেয়, সরকারের কী অবস্থা হবে তা ওনারা ভালো করে জানেন। অতএব যারার দ্বারা দেশ চলে তারাই আজকে নির্যাতিত, বঞ্চিত, মার্ডার, খুন হচ্ছেই। আমরা চাই যে আমাদের সুন্দর একটা ব্যবস্থা উপস্থাপন করা হোক, যাতে সময় আরও শক্ত করা হোক। বিজিএমই তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করে। তারা একটা নিউজ অবশ্যই দেয় সেনাবাহিনীরে, না তো সেনাবাহিনী গুলি করবো কেন? সেনাবাহিনী ওই আইন সম্পর্কে জানে না। সেনাবাহিনী, প্রশাসন, পুলিশও এই আইন সম্পর্কে জানে না। একমাত্র কলকারখানা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তারাই জানে। তারা একটা মেসেজ না দিলে আমাদের শ্রমিকের উপরে এই অত্যাচারটা হয় না। আপনি কি বিচার চাচ্ছেন? এখন আমরা বিচার চাইছি যে এই যে হাবিব হত্যার অবিলম্বে সঠিক তদন্ত করে বিচারের আওতাধীনে আনা হোক, আর যাতে অন্য কোনো ফ্যাক্টরিতে এরকম হাবিবের মতো কাউকে জীবন দিতে না হয়।